গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো, আর সেই জন্য আছি। ছেলে স্কুলও ছুটি আছে, পরীক্ষা ওদের শুরু হয়ে গেছে, ব্লক 1 এক্সাম চলছে, আজকে ছুটি আছে। আর দুদিন ছুটি দিয়ে আসলে অঙ্ক পরীক্ষা হবে। আর আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে মোটামুটি আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। এবারে বাজার আসলে বাইরে যে বাজারে যেতে হবে, আসলে মানে শ্বশুরমশাই শরীর খারাপ তো, আর বাজার করার মোটামুটি এখন কেউ নেই, মোটামুটি বাজারটা করতে হবে। তাই বলছি ভাতটা হয়ে যাক, হয়ে গেলে আজ যাব। আর এদিকে এই অঙ্ক করতে বসেছে ওরা, আবার 10টায় ম্যাম যেতে বলেছে, যে অঙ্ক পরীক্ষার আগে একবার যেতে বলেছে ম্যামের কাছে। তো 10টা বাজুক, টিফিন খেয়ে আর যাবে। আজকাল দুদিন ছুটি দিয়ে আর অঙ্ক পরীক্ষা, এটাই সব থেকে টাফ আর কি। আর এরপরে আরো কিছু পরীক্ষা বাকি আছে, একদম পুজোর আগের দিন পর্যন্ত ওদের এক্সাম চলবে। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নিই। চাটা তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে। রোজ আমাদের আসলে তাড়াতাড়ি উঠে অভ্যাস, ও তো স্কুল যায়, ফের টিউশন থাকে, সেই কারণে মানে একদম সকাল সকাল উঠে যায়। মাছ কিনছি, মাছ শ্বশুরমশাই বলে দিতে এখান থেকে মাছ নিতে হবে, এখান থেকে মাছটা কিনে নিই, তারপরে সবজি বাজার। চারাপোনা না আজ নেই না? আজকে আসেনি, অনেক গাড়ি আসেনি করে হিন্দুরা বেশি মানে না, গাড়ি গাড়ি এইগুলো কি মানে এই কোনটা কোনটা বলে তো, এটা প্রাতাল, এটা প্রাতাল, কত রকম ভ্যারাইটিস মাছ, মাছ প্রাতাল, ভেটকি, ওইগুলো বুঝতে পারবো। বড় মাছ দেখো ছোটো মাছগুলো কত রকম। দেখো তো নিয়ে গেছে ভাই, এ তো বলে পুরো নিয়ে যায় একদম, এত এত লাভার কদিন পর নিতে হবে। টমেটো তো তুমি নিয়ে গেছো, কালকে কিনলাম না। এই যে সবজি বাজার করেছি, সবজি কেনা হয়ে গেছে, তারপরে মাছ কিনেছি, 2 রকম মাছ কিনেছি। কিনে এবার চলো বাজারে বাড়ি যাই, কারণ বাড়ি দিয়ে আমার এখন টিফিন বানাতে হবে, খেয়ে আবার ছেলে পড়তে যাবে, আবার রান্না বান্না অনেক কিছু আছে। তো চলো, আমাদের এই বাজার মোটামুটি করা হয়ে গেছে, এবার বাড়ি যাই। আলুটা নিলে ভালো হতো, যে আলু আজকে আর নেওয়ার জায়গা নেই, এবার দেরি হয়ে যাচ্ছে, আবার অন্য সময় আলুটা আবার আনতে আসবে, বুঝলে আজকে যে আলু আছে হয়ে যাবে, আবার পরে আসতে হবে। চলো তাহলে। দুপুরবেলায় ছেলেকে ভাত দিয়েছি, মানে ও খাবে, ও আসলে মাছটা ভাজা খায়, তো ও আবার কাটা ছাড়িয়ে খেতে পারে না, এই কারণে মাঝে মাঝে আমরা ছাড়িয়ে দিই, আর ওই পেটিগুলো দিলেও খেতে পারে। তো পেটিটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ওকে ভাতটা দিয়ে আর আমি স্নান করতে যাবো। ও টিউশন গেছিলো, আসতে দেরি হয়ে গেছে, তা বলি একেবারে ওকে ভাতটা দিয়ে আর আমি স্নান করতে যাই, তাই এইখানে মাছটা ভেজে দিচ্ছি। এবার আমি খেতে বসে গেছি। এটা হলো মাছের তরকারি, আর আমি মাছের তরকারি, মাছটা আমি খেতে ভালোবাসি না, তাদের আমার মা আমাকে মাছ ভাজা করে দিয়েছে। তোমার ডাল করেছো? ঠিক আছে। বাতাবি লেবু এনেছে, তো দেখো বাতাবি লেবুটা ছাড়িয়েছি, কিন্তু সাদা গোলাপিটা আনতে বলেছিল, আসলে গোলাপিটা বুঝতে পারিনি, হালকা হালকা গোলাপি ছিল, তার নুন আর চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে রাখলাম, প্রচণ্ড টক, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। বিট নুন দিয়েছি, বিট নুন আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন থাক, সেই ভাতটা খেয়ে পরে আবার খাওয়া হবে।
আর এই দুপুরের ভাত তরকারি, একটাই তরকারি করেছি, আর এই মাছ দিয়ে আলু দিয়ে এমনি নর্মালি ঝোল করেছি, আর উচ্ছে আলু ভাজা রয়েছে। আজকে আর বিশেষ কিছু করতে পারিনি, কারণ আমাকে বাজার করে এসে মাছ ধুয়ে কেটে রান্না করতে দেরি হয়ে গেছে। তারপরে আবার আরও অনেক অন্য কাজ ছিল, এই কারণে আছে একটু বড় দেরি হয়ে গেছে। আর এটা দিয়ে আছে খেয়ে নেবো। বাতাবি লেবুটা দেখো ছাড়িয়ে রেখেছি, আর এতে একটু সামান্য বিট নুন, তারপরে চিনি ভালো করে মাখিয়ে আর রেখে দিয়েছিলাম। দেখো কতটা রস বেরিয়ে গেছে, না হলে না খাওয়া যাবে না, মানে প্রচণ্ড টক। তো এই বাতাবি লেবু খাওয়া কিন্তু খুব ভালো, সবার পক্ষে খাওয়া খুব ভালো, আর খুব উপকারী একটা ফল। একটু নুন চিনি না দিলে না ভাল লাগে না। তো চলো আমরা এখন বাতাবি লেবু মাখাটা খেয়ে নিই। খেয়ে নিয়ে বিকেলবেলা আমরা একটা জায়গায় যাব, সেখানে তোমাদেরকে দেখাবো। দারুণ জায়গা, সবারই খুব চেনা জায়গা, তবুও আমরা যাব, তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা একটা যাব, আর তোমরা কিন্তু দেখতে থেকো। তো চলো বাতাবি লেবুটা খেয়ে নিই। কার কার বাতাবি লেবু খুব পছন্দ বলো তো? আমি কিন্তু ছোটবেলায় একদম খেতাম না, জানো তো। এই বাতাবি লেবু দেখলেই আমার কেমন হতো, মানে এত টক হতো। কিন্তু এখন খাই, এখন বুঝতে পারি যে এটা খাওয়ার গুরুত্বটা কত। তো সেই জন্যই বেশি করে খাই। আর ছেলেটাকেও বলি খেতে, কিছুতেই খাবে না। বলি যে এক চামচ খেয়ে দেখ, না কিছুতেই খাবে না, ও টক খেতে পারে না একটু। তো চলো খেয়ে দিই। 2 hours later. আমরা যে আজকে এই যে সুন্দর জায়গাটা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ একদম পাশেই কিন্তু দামোদর নদী, আর চারিদিকে তো কাশফুলে ভর্তি। আর ঠিক তার অপোজিটেই আমরা এখানে একটা সুন্দর একটা মানে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট প্লাস মানে ক্যাফে বলতে পারো, রিভার সাইড ক্যাফে এটা। তো এইখানটায় আজকে আমরা এসেছি, একদম নতুন হয়েছে, একদম সকাল 11টা থেকে খুলে যায়। তোমরা বিকেলবেলা যে কোনো টাইমে আসতে পারো, বেশ রাত্রি 8টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে। আর এই চারিপাশে এত সুন্দর ওরা একটা বাগান করেছে, বাগান বাড়ি টাইপের করেছে, ভীষণ সুন্দর। আর শীতকালে কিন্তু তোমরা পিকনিকও করতে পারো, এনাদের সাথে কথা বলতে হবে। তো আমরা তোমাদেরকে সেইটা দেখানোর জন্যই আজকে এখানে এসেছি। একদম নতুন জায়গা, এখনো পর্যন্ত কিন্তু ঠিকভাবে চালু হয়নি, তবে মানে রেস্টুরেন্টে তোমরা আসতে পারো, রিভার সাইড ক্যাফে এটা কিন্তু কিভাবে তোমরা আসবে বলো তো? এটা বর্ধমান থেকে একদম রথতলা কাঞ্চননগর হয়ে মানা ফরেস্ট বলে, মানা ফরেস্ট একদম দামোদর নদীর পাশে এসে তোমরা গিয়ে দাঁড়াবে। একদম সোজা রাস্তা, কোনো দিকে কেউ বেঁকবে না, একদম সোজা রাস্তা, মানাচর বলে এই জায়গাটাকে। তো এখানে এই রিভার সাইড ক্যাফেটা হয়েছে, একদম খুব সুন্দর করেছে, একদম নদীর পাশে। আর নদীতে তো এখন বুঝতেই পারছো সামনে দুর্গাপুজো, আর কাশফুলে ভর্তি, সাদা কাশফুলে। আর নদীটা ভাবছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে যে নৌকা আছে, জানো তো, নৌকা করে তোমরা এপার থেকে ওপার যেতে পারো। আর ওপারে গেলেই খণ্ডকোষ, যেটা বাঁকুড়া যাওয়ার রাস্তাটা, ওটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে ক্যাফেটেরিয়াটা কেমন করেছে, চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। এসো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কেরও ব্যবস্থা রয়েছে, দেখো বিভিন্ন ধরনের মকটেলও রয়েছে। তো তোমরা এখানে সন্ধ্যাবেলা বা দিনের বেলা বা যখনই আসো না কেন, বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, খেতে পারবে। আর যে ক্যাফেটেরিয়া রয়েছে সাধারণত সব রকম খাবারই কিন্তু এখানে আছে, সেই খাবারগুলোও খেতে পারবে। আর এই বাইরেটা এত সুন্দর না, বিশেষ করে যদি বিকেলবেলা আসো, এত ওয়েদারটা ভালো, আর চারিদিকে এত গাছ, আর সামনেই কিন্তু ওপেন এয়ারে চেয়ার টেবিল এখানে ব্যবস্থা রয়েছে। এখন ওরা সবে ক্যাফেটা খুলেছে বলে সবে এখনো টেবিল চেয়ারগুলো পাতেনি, মানে ওপেন এয়ারে কিন্তু বাইরে বাগানে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। কি দারুণ না? এখানটায় দেখো একটা আর্টিফিশিয়াল জলের ব্যবস্থা করা হয়েছে, মানে ওদের আসলে কাজ চলছে সবে। তো এখানে এই জলটা আর্টিফিশিয়াল করা হবে, একটা ছোট্ট লেক মতো করা হবে, তা দেখতে কিন্তু দারুণ লাগবে। চারিদিকে দেখো প্রচুর ফুলের গাছ আর ছোট ছোট গাছ। এখানে দেখো হাঁস, দেখো এখানে হাঁস চড়ছে, হাঁসগুলো কি সুন্দর। এখানে দেখো ওপেন এয়ারে এই যে গ্রাউন্ডটা দেখছো, এখানেই চেয়ার টেবিলটা পাতা হয়, বিশেষ করে রোদটা চলে গেলে বেশ ভালো লাগে। আর চারিদিকে দেখছো তো সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, আর এই মাঝখানটায় কিন্তু চেয়ার টেবিলগুলো রয়েছে, পাতলে দারুণ লাগে। আর হাঁসগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো একদম দামোদর নদীর গায়ে কিন্তু এই জায়গাটা, এটা একদম নতুন হয়েছে। তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই যে কোন জায়গাটা এসেছি। বা এই যে রিভার সাইড ক্যাফে, যেটা আজকে বন্ধ আছে বললো, বিশ্বকর্মা পুজোর জন্য, কালো বন্ধ ছিল, আজকেও বন্ধ আছে। আর ঠিক তার পাশে কিন্তু দামোদর নদী। তাহলে চলো আমরা এই দামোদর নদীটা তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে একদম নদীর গায়ে
আর এখানে জানো তো নৌকাও রয়েছে, তোমার নৌকা পারাপারেরও ব্যবস্থা রয়েছে। নৌকা পেরিয়ে কিন্তু ওপারে যাওয়া যায়, আর ওপারে গেলেই কিন্তু খণ্ডকোষ, যেটা বাঁকুড়া যাওয়ার রাস্তা তোমরা জানো যে ওইটা কিন্তু সদরঘাট হয়েও যাওয়া যায়। আর এই জায়গাটাকে বলে মানাচর, মানে মানা ফরেস্ট বললে সবাই তোমরা নিশ্চয়ই জানো। বর্ধমান থেকে একদম সোজা রাস্তা, একদম রথতলা হয়ে কাঞ্চনজঙ্ঘা সোজা চলে আসবে এই মানে মানাচর জায়গাটা। তো চলো এখানটা, এই এরিয়াটা কিন্তু অনেকটা বড়। দেখো একদম গায়েই নদী, দামোদর নদী, আর একদম নদীতে জল একদম ভরাট। একদম এত বৃষ্টি এবছর হয়েছে যে একদম নদীতে একদম কানায় কানায় জল ভর্তি। একদম নিচে যদি কেউ পড়ে যায় না, একদম সোজা টেনে একদম সোজা চলে যাব। আমরা তো কেউ সাঁতার জানি না। আর একদম ওদিকেও সাদা কাশবন ভর্তি, এদিকেও সাদা কাশবন ভর্তি, এত কাশফুল চারিদিকে। আর শরৎকালের আকাশে মেঘ দেখছো তো, এই এখন রোদ তো দেখছো, একটু পরেই দেখবে 1 ঘন্টা পরেই দেখবে বৃষ্টি আসবে। আর বেশ ওয়েদারটাও বেশ ভালো, আমরা তাই চলে এসেছি আজকে এখানটায়। আর দেখো এই যে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, আর আমার এইদিকে দেখো রেস্টুরেন্টটা, আর সামনে একটা ছোট্ট মন্দির করে দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর প্রচুর গাছপালা লাগানো রয়েছে, ফুলের গাছ লাগানো রয়েছে। এই জায়গাটা একটা সুন্দর ওদের ক্যাফেটেরিয়া করেছে, তোমরা কিন্তু এখানে আসতে পারো। সকাল 11টা থেকেই খুলে যায়, বিকেলবেলা আসতে পারো। বিকেলবেলা আসলে খুব ভালো লাগবে, নদীর পাড়ে হাওয়া, মানে অরিজিনাল হাওয়া। এখানটায় দেখো একটু কাশফুল হয়ে রয়েছে, এত ভাল লাগছে দেখতে। আর ওই নদীর পাড় বরাবর যত সাদা দেখতে পাচ্ছ না, পুরো একদম সব কাশফুলে ভর্তি সমস্ত জায়গায়। এই সময় এটাই তো দেখতে ভীষণ ভালো লাগে। পুরো নদীর চর বরাবর দুদিকে এত কাশফুলে ভর্তি, পুরো সাদা হয়ে রয়েছে। আর কত চওড়া হয়ে গেছে না, এই দামোদর নদী এমনিতেই অনেক চওড়া। আর অন্য সময় মানে সরু দেখায়, কিন্তু এই এখন প্রচণ্ড বৃষ্টির কারণে এবারে জলে একদম থই থই করছে। দেখো কতগুলো কাশফুল গাছ, এখানে দেখো কাশফুল। এই কাশফুল তোমাদেরকে আমি দেখানোর জন্য কোথায় না কোথায় যাচ্ছি। এখানে দেখো এই সবই কাশফুল, আর এখানেও দেখো কত কাশফুল হয়ে রয়েছে। আরও কাশফুলের জঙ্গলটাও যেটা হয় না, সেটা একদম সদরঘাটে আরও ভালো রয়েছে। আর যদি ওই পাটটা যেতে পারতাম, সত্যি কথা, ওখানে বিশাল কাশফুলের বন। তো এই দেখো কাশফুল কিন্তু একদম দুর্গাপুজো আগমন দেয় কাশফুল। তো সেই দেখতে খুব ভালো লাগে, বিশেষ করে এই কাশফুল তো শরৎকালেই দেখা যায়, ঠিক আগমনী হিসাবে আমাদের দেখা যায়। আর দুর্গাপুজো আর 15 দিনও বাকি নেই, দুর্গাপুজো আর কয়েকদিন পরেই দুর্গাপুজো। তো সারাদিনে আজকে আমরা তোমাদের একটা ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করলাম, মাঝে মধ্যে এরকম দেব। আশা করছি তোমরা এগুলোকেও দেখবে, সাপোর্ট করবে আমাদেরকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই এটা কমেন্ট করবে, লাইক করবে, আর বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও। আর সবাই খুব ভালো থাকো, টাটা।